প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে টাকা আছে, অবশ্যই টাকা আছে, এত পরিমাণ টাকা আছে যে আপনার দুহাত ভরিয়ে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, শেয়ার মার্কেটে সে পর্যায়ে যেতে হলে, সেরকম টাকা ইনকাম করতে হলে আপনার দুটো জিনিসের প্রয়োজন হবে। প্রিয় দর্শক, যারা শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি নিয়েছেন কিংবা নতুন করে শেয়ার ব্যবসা শুরু করেছেন, তারা শেয়ার মার্কেট সম্পর্কে বাজারে অনেক ধরনের কথাবার্তাই শুনতে পান। কেউ বলে শেয়ার মার্কেট খুবই খারাপ জায়গা, এটি একটি জুয়া, এখানে টাকা খোয়াতে হয়, এখানে মানুষ পথের ফকির হয়। আবার কেউ বলেন শেয়ার মার্কেট খুবই ভালো জায়গা, এখানে টাকা ইনকাম করা সম্ভব, এখান থেকে ধনী হওয়া সম্ভব। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যারাই শেয়ার মার্কেট সম্পর্কে কথা বলেন, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি বা অ্যাঙ্গেল থেকে কথা বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, শেয়ার মার্কেটের বাস্তবতা সম্পর্কে খুবই কম কথাবার্তা বলা হয়। অথচ এন্ট্রি লেভেলের একজন মানুষের কাছে অথবা নতুন যারা শেয়ার ব্যবসা শুরু করেছেন, তাদের কাছে শেয়ার মার্কেটের বাস্তবতা উপলব্ধি করা খুবই জরুরি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি শেয়ার মার্কেটের ভেতর এবং বাহিরের এমন কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরব, আমার বিশ্বাস যা আপনারা আগে কখনো শোনেননি, এবং এই তথ্যগুলো আপনার গাইডলাইন হিসেবে কাজ করবে এবং আপনার টাকা শেয়ার মার্কেটে বরবাদ হওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে। প্রিয় দর্শক, রিপোর্ট বলছে শেয়ার মার্কেটে যত লোক এন্ট্রি নেয় বা নতুন করে শেয়ার ব্যবসা শুরু করে, তাদের প্রায় 90% লোক ট্রেডিং দিয়ে তাদের ব্যবসা শুরু করে এবং শেষ পর্যন্ত এই 90% লোকের মধ্যে অধিকাংশ লোকই তাদের টাকা শেয়ার মার্কেটে খোয়ায়। দ্য বিগেস্ট রিজন হোয়াই পিপল লুজ মানি ইন শেয়ার মার্কেট ইজ দেয়ার থট প্রসেস, দ্য লটারি মাইন্ডসেট। আপনি হয়তো দেখলেন কারো টাকা শেয়ার মার্কেটে দ্বিগুণ হয়েছে, 3 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, 5 গুণ হয়েছে। তখন আপনি মনে করলেন ওর টাকা যখন শেয়ার মার্কেটে বেড়েছে তখন আমার টাকাও বাড়বে। আর এরকম চিন্তাভাবনা করে যখন আপনি শেয়ার মার্কেটে এন্ট্রি নেবেন, তখন আপনার জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। আর এরকম চিন্তাভাবনা করা লোকেরা শেয়ার মার্কেটকে একটি টাকা বানানোর মেশিন বলে মনে করে। তারা মনে করে তারা কোথাও থেকে যদি একটি ভালো টিপস পায় এবং তাদের ভাগ্য যদি সাথে থাকে, অর্থাৎ কপাল ভালো থাকে, তাহলে তারা রাতারাতি ধনী হয়ে যাবে, রাতারাতি ছাপ্পর ফেরে তাদের কাছে টাকা চলে আসবে। আর এরাই হলো সেই 90% লোক যাদের কথা আমি ভিডিওর শুরুতে বলেছি, তাদের টাকা শেয়ার মার্কেটে শেষ পর্যন্ত ডুবে যায়, তারা তাদের মূলধন হারায়। কিন্তু বাকি যে 10% লোক শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করে এবং কনসিস্টেন্টলি ইনকাম করে ধনী হয়, তারা খুবই সমজদার বা বুদ্ধিমান লোক হয়ে থাকেন। তারা প্রথমেই শেয়ার মার্কেট শেখার চেষ্টা করে। তারা কোনো শেয়ার মার্কেট সম্পর্কে অভিজ্ঞ লোকের কাছ থেকে শেখে, না হয় শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন বই পড়ে শেখে, না হয় ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখে শেখে। তারা প্রথমে শেয়ার মার্কেট সম্পর্কে শিক্ষা লাভ করে, তারপরে শেয়ার মার্কেটে ব্যবসা শুরু করে। ফলে তারা একসময় টাকা ইনকাম করে। দেখুন, শেয়ার মার্কেটে টাকা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয় বা বহুগুণ হয়, এটা সত্য কথা। কিন্তু টাইম ইজ ভেরি ক্রুশিয়াল, অর্থাৎ কতটা সময় ধরে আপনি এখানে বিনিয়োগ করলেন, এটা কিন্তু সবার আগে বিবেচ্য। আপনি হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কারো শেয়ার মার্কেটের লাভের স্ক্রিনশট দেখছেন বা আপনাকে দেখানো হচ্ছে, কিন্তু এগুলো দেখে মোটিভেট হবার আগে আপনি আগে তথ্য নেবার চেষ্টা করুন বা খোঁজ নেবার চেষ্টা করুন যে স্ক্রিনশটটি আপনাকে দেখানো হচ্ছে, এটি কি একবারের ইনকাম নাকি বারবারের ইনকাম, নাকি ওই একবারের ইনকামই আপনাকে বারবার দেখিয়ে আপনার কাছে বিভিন্ন কোর্স বিক্রি করার চেষ্টা করা হচ্ছে, আপনার কাছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুকের বিভিন্ন ক্লোজড গ্রুপের মেম্বারশিপ বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই মেম্বারশিপ বা এই কোর্স বিক্রি করে টাকা ইনকাম করার ধান্দা কিনা, এটি সবার আগে বিবেচনা করুন। এই সোশ্যাল মিডিয়ায় কারো লাভের স্ক্রিনশট দেখে আপনি কখনো মোটিভেট হবেন না, বাস্তব তথ্য উপলব্ধি করার চেষ্টা করবেন। এসব ক্লোজড গ্রুপ বা মেম্বারশিপ থেকে বা কোর্স থেকে দূরে থাকুন। আমি একটি কথা আপনাকে একেবারে সিম্পলি বলে দিই। ধরুন কেউ শেয়ার মার্কেটে টাকা ইনকাম করার কৌশল জানে বা সে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারে, এটা যদি কারো জানা থাকে, সে শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারে। কিন্তু কথা হলো, যে লোক এই কৌশল জানে বা এই টেকনিক জানে, তার কি হাতে এমন সময় আছে যে আপনাকে শেখাবার মতো কিংবা সোশ্যাল মিডিয়ায় এটা বলে বেড়াবার মতো যে আমি গোপন কৌশল জানি, আমি টেকনিকগুলো জানি যেখান থেকে শেয়ার মার্কেট দিয়ে কয়েক গুণ টাকা ইনকাম করা সম্ভব? আসলে কি এটা বাস্তবসম্মত? যার এরকম গুণ বা কোয়ালিটি আছে, সে কখনোই আপনাকে এরকম শেখাতে আসবে না বা কোর্স বিক্রি করতে আসবে না বা ক্লোজড গ্রুপের মেম্বারশিপ বিক্রি করতে আসবে না। সে সবসময় শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত থাকবে, সে নিজে টাকা ইনকাম করার চেষ্টা করবে। সুতরাং এই ধরনের প্রচারণা থেকে আপনারা একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। আমি আমার প্রতি ভিডিওতে একটি কথাই বারবার বলি যে দেখুন, নিজে শেখার কোনো বিকল্প নেই।
কেউ এসে আপনাকে একটি টিপস দেবে, আপনি সেই অনুযায়ী শেয়ার কিনে রাতারাতি ধনী হয়ে যাবেন, এরকম চিন্তাভাবনা করাটা নেহায়েতই বোকামি। শেয়ার মার্কেটে আপনাকে সফল হতে হলে আপনাকে নিজেকে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে একটি কথা আছে, ইউ ক্যান নট লার্ন হাউ টু সুইম বাই রিডিং এ বুক হাউ টু সুইম। অর্থাৎ আপনি কিভাবে সাঁতার কাটতে হয় এই বই পড়ে আপনি কখনোই সাঁতার কাটা শিখতে পারবেন না। সাঁতার কাটতে হলে আপনাকে অনেক সমস্যা মোকাবেলা করতে হবে, আপনাকে পানিতে নামতে হবে, আপনার নাকে পানি যাবে, আপনার মুখে পানি যাবে, আপনার কানে পানি যাবে, আপনার পেটে পানি যাবে, আপনি ডুবতে ডুবতে ভেসে উঠবেন, কেবলমাত্র তারপরেই আপনি সাঁতার শিখতে পারবেন। ঠিক শেয়ার মার্কেট সম্পর্কে একই রকমের কথা, অর্থাৎ এটি একটি জার্নি। এখানে আপনার শেখা বা লার্নিং প্রসেসটি চালু রাখতে হবে। নানা রকম ঝামেলা বা সমস্যা সামনে আসবে, সেগুলো মোকাবেলা করে আপনি এগিয়ে যেতে যেতে একটা সময় আপনি শিখে ফেলবেন। অনেকে বলেন শেয়ার মার্কেট একটি গভীর কুয়া। আমি বলবো শেয়ার মার্কেট একটি গভীর কুয়াই শুধু নয়, এটি একটি মহাসমুদ্র। এটি আপনার টাকার যত পিপাসা আছে সকল রকমের পিপাসা এটি মেটাতে পারে। এখান থেকে শুধু লাখ লাখ টাকা নয়, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে এটি একদিনে সম্ভব নয়, এটি রাতারাতি সম্ভব নয়। এটির জন্য সময় প্রয়োজন, এটির জন্য ধৈর্যের প্রয়োজন আছে। রাতারাতি আপনি শেয়ার মার্কেট থেকে ধনী হতে পারবেন না, আর জলদিবাজি একদমই শেয়ার মার্কেটে চলবে না। এখানে প্রথমে আপনাকে শিখতে হবে, তারপর এখানে আপনাকে টিকতে হবে, তারপরে কেবলমাত্র আপনার এখান থেকে ইনকাম হবে। আর শেয়ার মার্কেটে ধৈর্যের প্রয়োজন, কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে আমি আপনাকে হাত জোর করে বলবো দয়া করে শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। শেয়ার মার্কেট আপনার জন্য নয়। দেখুন, যে কোনো ব্যবসায় বা ইনভেস্টমেন্টে বা যে কোনো পেশায় আপনার ধৈর্য প্রয়োজন হবে। রাতারাতি আপনি কোনো কিছুই কোথাও থেকে করতে পারবেন না, অন্তত ভালো কিছু আপনি করতে পারবেন না। শেয়ার মার্কেটও তার ব্যতিক্রম নয়। দেখুন, আমি আরেকটি কথা বলি, আমি আমার সবগুলো ভিডিওতে কিন্তু ইনভেস্টমেন্টের প্রসঙ্গে কথা বলি, আমি কিন্তু ট্রেডিং সম্পর্কে কথা বলি না। এই ভিডিওতেও আমি যেসব কথা বলেছি সেগুলো কিন্তু শুধুমাত্র ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। কিন্তু আপনি যদি ট্রেডিংও করতে চান তাহলেও অন্তত আপনাকে 6 মাস করে শিখতে হবে, অর্থাৎ 6 মাস ধরে আপনাকে শিখে তারপর ট্রেডিং শুরু করতে হবে। নতুনদের জন্য আমার পরামর্শ হলো, আপনি যদি শেয়ার মার্কেটে এন্ট্রি নিতে চান বা শেয়ার ব্যবসা শুরু করতে চান, আপনি ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন। ভুলেও ট্রেডিংয়ের দিকে যাবেন না, ট্রেডিংয়ের চিন্তাও করবেন না। কারণ নতুন অবস্থায় আপনি যখন ট্রেডিং শুরু করবেন তখন আপনি ধরে নিতে পারেন 100% আপনার টাকা লস হবে। আর যখন সত্যিই লস হয়, মানুষ টাকা খোয়ায়, তখন সত্যিই খুব খারাপ লাগে। দেখুন, ট্রেডিংয়ে যে ফাঁদটি পাতা হয় বা যে ফাঁদটি থাকে সেটি হলো, আপনি যদি ট্রেডিং শুরু করেন এবং 2-1 বার আপনার যদি লাভ হয়, তাহলে সেই যে 2-1 বার আপনার লাভ হয়েছে সেই লোভে পড়ে আপনি কিন্তু দেখা গেল যে একবারে আপনার অনেক পরিমাণে টাকা বা আপনার পুঁজি যত আছে সব পুঁজি আপনি একবারে লাগিয়ে ফেললেন। পরবর্তীতে দেখা গেল যে এক ঝটকায়, এক লহমায় আপনার সকল পুঁজি শেষ হয়ে গেল। আর শেষ তো হলোই, কিন্তু তারপরও আপনি শেয়ার মার্কেটের পিছু ছাড়লেন না, কারণ আপনি এখান থেকে স্বপ্ন দেখেছেন আপনি এখান থেকে গাড়ি বাড়ি করবেন এবং রাতারাতি গাড়ি বাড়ি করবেন। সেই স্বপ্ন আপনার পিছু তাড়া করে ফেলছে, ফলে আপনি আপনার পুঁজি হারাবার পরও যে আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখি, এরকম আপনি ধার দেনা করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা এনে আপনার সহায় সম্বল বিক্রি করে কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি এখানে টাকা ইনভেস্ট করেন এবং দেখা যায় শেষ পর্যন্ত আপনি সব টাকা এখানে খুয়ান, আপনি সর্বশান্ত হন। আর এটাই হচ্ছে ট্রেডিংয়ের একটি বড় ফাঁদ, যার শিকার নতুনরা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই আমার পরামর্শ হলো, আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন, ট্রেডিং দিয়ে নয়। এবং ট্রেডিং যদি একান্ত আপনার করতে হয়, আপনি শুরুতে পেপার ট্রেডিং করুন, অর্থাৎ কাগজে লিখে লিখে আপনি, যেমন আমরা ছোটোবেলায় রান্নাবাড়ি খেলেছি সেরকম করে আপনি কাগজে লিখে লিখে যে আমি আজকে অমুক শেয়ার কিনলাম, কিনে আপনি 2 দিন পর মিলিয়ে দেখবেন বা কালকে মিলিয়ে দেখবেন শেয়ারের দাম বাড়লো না কমলো। আপনি তেমন কোনো আপনি টাকা এখানে ইনভেস্ট করবেন না, আপনি পেপার ট্রেডিং করতে পারেন। এবং এই পেপার ট্রেডিং করতে করতে একটা সময় যখন আপনার ইমোশনাল ব্যালেন্স আসবে, ইমোশনাল স্ট্রেংথ বাড়বে, তখন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করতে পারেন। ট্রেডিংয়ের কথা যদি আমি বলি তাহলে আপনার 1 বছরের লার্নিংও ট্রেডিংয়ের ক্ষেত্রে কম হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন, ট্রেডিংয়ে যাবার আগে বেশ কয়েকবার ভেবে নেবেন। তবে একান্তই যদি আপনাকে ট্রেডিং করতে হয় তার শুরুতে এমন পরিমাণ টাকা বিনিয়োগ করুন যে টাকা আপনার মানি ব্যাগ সহ বা আপনার মানি ব্যাগ থেকে হারিয়ে গেলেও বা পড়ে গেলেও আপনি খুব বেশি বেগ পেতে হবে না, আপনি সামলাতে পারবেন। এরকম ন্যূনতম পর্যায়ের টাকা দিয়ে আপনি শেয়ার মার্কেটের বিজনেস শুরু করুন। একবারে বেশি টাকা শুরুতেই আপনি শেয়ার মার্কেটে ট্রেডিংয়ে লাগাতে যাবেন না।
দেখুন, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনার সময় লাগবেই। আপনি যেমন কোনো প্রফেশনেই রাতারাতি সফল হতে পারবেন না। ধরুন আপনি একজন ডাক্তার হতে যাচ্ছেন, ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, কোথাও থেকে আপনি রাতারাতি গেইন করতে পারবেন না বা লাভবান হতে পারবেন না। ঠিক অনুরূপভাবে শেয়ার মার্কেটে আপনার সময় লাগবেই। আপনি যদি মনে করে থাকেন শেয়ার মার্কেটে সময় লাগবে না, এটি আপনার একদমই ভুল ধারণা। এটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। এখানে রাতারাতি আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। প্রিয় দর্শক, শেষে আরেকটি কথা, শেয়ার মার্কেট কিন্তু খুব বেশি ভোলাটাইল জায়গা নয়, অর্থাৎ এখানে দাম খুব বেশি ফ্লাকচুয়েট করে না। আপনার যদি ধৈর্য কম থাকে, আপনার যদি ভোলাটাইলিটি পছন্দ হয়, অর্থাৎ দ্রুত ওঠানামা পছন্দ হয়, আপনার যদি দ্রুত লাভের প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে একটি পরামর্শ দেবো, আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। আপনি ক্রিপ্টোকারেন্সির কথা ভাবতে পারেন। ক্রিপ্টোকারেন্সিতে খুবই ভোলাটাইলিটি আছে এবং এখানে দ্রুত দাম ওঠানামা করে আপনি সেখানে করে মজা পাবেন। অহেতুক শেয়ার মার্কেটে আপনার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে টাকা আছে, অবশ্যই টাকা আছে, এত পরিমাণ টাকা আছে যে আপনার দুহাত ভরিয়ে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, শেয়ার মার্কেটে সে পর্যায়ে যেতে হলে, সেরকম টাকা ইনকাম করতে হলে আপনার দুটো জিনিসের প্রয়োজন হবে। প্রথম কথা, প্রয়োজন হবে আপনার লার্নিং, আপনার নিজের শেখা। সেকেন্ড, আপনার প্রয়োজন হবে ধৈর্য বা টাইম পিরিয়ড। একটা লম্বা সময় পর্যন্ত আপনি এখানে বিনিয়োগ না করলে, ধৈর্য ধারণ করতে না পারলে আপনি এখান থেকে লাভ করতে পারবেন না। এটা স্পষ্ট এবং ক্লিয়ার কথা। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভবিষ্যতে এর তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সত্যিই উপকারে এসে থাকে, তাহলে আমি আপনাদের কাছে একটি ফেভার চাইব। সেটি হলো ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।